দেশে হচ্ছে যুদ্ধ, এর মধ্যেই কিছু লোক লাঠিচোটা নিয়ে হাতে বলছে হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে একই পাতে ভাত খায়। বাংলাদেশের নতুন পিএম এই কাকু বলছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসো, আসার পরে এই দেশে এনে তোমাদের সাথে যেগুলো করেছে সেগুলোর জন্য ফাঁসি দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনাকে ধরে আনতে গেলে যে ভারতে যেতে হবে সেটাই ওই কাকু এখনও পর্যন্ত বুঝতে পারেনি। শেখ হাসিনা যখন এই বাংলাদেশ ছেড়েছিল তখনই কিন্তু ভারত থেকে দুটো রাইফেল গেছিলো শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য। আর সেখান থেকে বলছে এখনও পর্যন্ত ভারতের কোনো রিপোর্টার পর্যন্ত জানে না যে শেখ হাসিনা ভারতের কোন জায়গায় রয়েছে। আর এই কাকু বলে কি না যে শেখ হাসিনাকে ভারত থেকে তুলে নিয়ে আসো, আনার পরে এখানে এনে ফাঁসি দেবো। বলি কি তোমার দেশে যেমন এখন পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে দেশটাকে প্রথমে রক্ষা করো। অর্ধেক মানুষই তো বলছে যে পশ্চিমবঙ্গে চলে আসবো বাংলাদেশ ছেড়ে। তো ভেবে দেখো এখন তোমাদের দেশের কি পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা না ভেবে তুমি আগে ফাঁসি দেওয়ার কথাটা ভাবছো। অর্ধেক লোকের বেশি তোমাদের কিন্তু সীমানার কাছে চলে এসেছে এবং সমুদ্রের মাঝখান থেকে ভারতে প্রবেশ করার প্রবল চেষ্টা চালাচ্ছে, ঠিক আছে? তো সে বিষয়ে মাথায় রেখে তোমরা এখন নিজের দেশটাকে কী করে বাঁচাবে, নিজের জনগণকে কীভাবে বাঁচাবে সেটা নিয়ে ভাবো, তারপরে তোমরা অন্য কথা ভেবো। তার আগে কিন্তু এখন ওরকম চিন্তা করো। দেশটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এদিকে এখন প্রধানমন্ত্রীর মন্তব্য যে শেখ হাসিনাকে ভারত থেকে তুলে এনে তারপরে তাকে ফাঁসি দাও, তারপরেই দেশ গঠন হবে। এরকম ভাবনা চিন্তা বাদ দিয়ে নিজের দেশটাকে প্রথমে ঠিকঠাকভাবে কন্ট্রোলে নিয়ে। ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।